মাদ্রাসা শিক্ষার গুরুত্ব এবং উন্নয়ন শীর্ষক আজকের এই বিশাল কর্মসূচির সম্মানিত সভাপতি হাফেজ কারি মাওলানা হুসাইন আহমদ সাহেব, তিনি সুদূর যুক্তরাজ্য থেকে আজকে এখানে এসে উপস্থিত হয়ে প্রতিষ্ঠানকে আলোকিত করেছেন। এখানে উপস্থিত হয়েছেন লক্ষ্মণাবন লক্ষ্মীপাশা তথা বিভিন্ন এলাকার সম্মানিত গুণীজন। সবাইকে আমাদের লক্ষ্মণাবন ইউনিয়নবাসীর পক্ষ থেকে আসসালামু আলাইকুম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মাদ্রাসা শিক্ষার গুরুত্ব এবং উন্নয়ন আজকের এই যে অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় এবং তাৎপর্য যদি আমরা চিন্তা করি, আমরা বেশিরভাগ মুসলমান আমরা মতভিত্তিক ইসলামী শিক্ষায় শিক্ষিত। সেই শিশুকালে মা বাবা ঘুম থেকে তুলে মসজিদে ইমাম সাহেবের কাছে পাঠাতেন। এই যে শিক্ষাটা আমরা বাল্যকালে শিখেছি, এখানেই আমরা সীমাবদ্ধ রয়েছি। বিভিন্ন তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল, আলিম উলামার বয়ান থেকে আমরা নিজেকে যতটা পরিশুদ্ধ সম্ভব করে চলেছি। কিন্তু আজকে এখানে এসে আমি যে জিনিসটি দেখলাম, মিফতাহুল উলুম জাঙ্গালাটা পালোপাড়া মাদ্রাসা যে শিক্ষা ব্যবস্থা, আধুনিক ইসলামী শিক্ষা ব্যবস্থার একটি অপূর্ব নিদর্শন। সত্যি কথা বলতে গেলে একজন মুসলমান হিসাবে, পরিপূর্ণ আমলদার হিসাবে যদি আমি নিজেকে দাবি করতে হয়, তাহলে আজকে এখানে যে প্রদর্শনীগুলো হয়েছে, নামাজের প্রদর্শনী হয়েছে, জানাজার নামাজের প্রদর্শনী হয়েছে, কিভাবে পুরুষকে দাফন করাতে হবে, কিভাবে মহিলাকে দাফন করাতে হবে, কুরবানি কিভাবে দিতে হবে, এবং যেহেতু এটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, কোরআনের বাগান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নিয়ে এখানে শিক্ষা দেওয়া হয়। এই বাগানে আরবি শিক্ষার যে প্রসার হয়েছে এবং ছাত্ররা যে আরবিতে নিজেদেরকে পারদর্শী একজন শিক্ষার্থী হিসাবে তৈরি করেছেন, সেটা তাদের আমরা এখানে আলোচনায় যা বুঝলাম। আমরা বিভিন্ন অনুষ্ঠানে শুনি, ইংরেজিতে বক্তব্য শুনলে আমরা খুশি হই যে এই এলাকায় একটা ভালো ছেলে তৈরি হয়েছে, সে ইংরেজিতে কথা বলতে পারে। কিন্তু আজকে এখানে এসে যে উপলব্ধি আমার হয়েছে, যদি আমার সৌভাগ্য হতো আরবিতে কোনোদিন বক্তব্য দেওয়ার, তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম। এখানে এসে আমি শুনলাম একজন ছাত্র এত সুন্দর করে, আমি তর্জমা বুঝি নাই কিন্তু আমি আরবি শুনেছি, আরবিতে তিনি বক্তব্য দিয়েছেন এবং অনেক লম্বা বক্তব্য দিয়েছেন। নিশ্চয় তার মনের কথাগুলা, এই প্রতিষ্ঠান নিয়ে তার দাবি দেওয়া, এই প্রতিষ্ঠানের অতীত বর্তমান ভবিষ্যৎ, এই প্রতিষ্ঠানের ছাত্রদের চাওয়া পাওয়া এবং শিক্ষা ব্যবস্থা কারিকুলাম নিয়ে নিশ্চয় তার বক্তব্যগুলো এখানে ফুটে উঠেছে। আমরা এটাই ধরে নিয়েছি যে প্রতিষ্ঠানের অনেক চাহিদা রয়েছে, এই প্রতিষ্ঠানের উন্নতির জন্য আমরা অনেক কাজ করতে হবে। আজকে আমরা যদি শুধু হুসাইন আহমদ সাহেবের দিকে তাকিয়ে বসে থাকি, ওনার ভাইদের পরিবারের দিকে তাকিয়ে বসে থাকি, কিংবা শুধু প্রবাসীদের দিকে তাকিয়ে বসে থাকি, তাহলে আমাদের এই যে শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন যেটা সম্ভব হবে না। আমরা সবার সম্মিলিত প্রচেষ্টায়, আমরা যারা দেশে আছি, আমাদের শ্রম, আমাদের গাম, আমাদের মেহনত দিয়ে আমরা এই প্রতিষ্ঠানের মুহতামিম, অত্যন্ত পরিশ্রমী মানুষ মাওলানা জুবায়ের আহমদ হুজুর, যাকে আমি একজন আদর্শ মানুষ হিসাবে চিন্তা করি, আমি নিজের একজন আদর্শ হিসাবে চিন্তা করি এবং ওনার কাছ থেকে ওনার যে জীবন ধারণ, এখান থেকেও আমি শেখার চেষ্টা করি। নিশ্চয় হাজার হাজার ছাত্র এখানে ওনার এবং ওনার সহপাঠী শিক্ষকদের কাছ থেকে যে দ্বীনি শিক্ষা গ্রহণ করছে, তা যেন দুনিয়া এবং আখিরাত উজালা করে ছাত্রদের, এবং কিয়ামত পর্যন্ত যেন এই শিক্ষার বিস্তার বৃদ্ধি পেতে থাকে। একটি কথা আমি বলবো, ইসলামী শিক্ষা এবং প্রযুক্তি। আজকে এখানে ইসলামী শিক্ষার গুরুত্ব কথা বলা হয়েছে, উন্নয়ন কিভাবে করতে হবে বলা হয়েছে। বর্তমান প্রজন্মে, বর্তমান বিশ্বে প্রযুক্তিকে বাদ দিয়ে ইসলামী শিক্ষাকেও ব্যাপক ভিত্তিক করা সম্ভব নয়। আমাদের ইসলামী শিক্ষা, আমাদের কারিকুলাম সবই জায়গায় আছে, কিন্তু প্রযুক্তির ব্যবহার করে, প্রযুক্তির ভালো দিকগুলো কাজে লাগিয়ে আমাদের ছাত্রদেরকে আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষার সাথেও সুশিক্ষিত করে আগামী বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তাদেরকে প্রস্তুত করতে হবে। আমরা যতটুকু দেখেছি, পরিবর্তিত বাংলাদেশে জুলাই 5 আগস্টের পূর্বের বাংলাদেশ, 5 আগস্টের পরের বাংলাদেশ এবং আগামীর বাংলাদেশ, অনেক কিছু চেঞ্জ হয়েছে, কিন্তু আমাদের অনেক কিছু চেঞ্জ হওয়া প্রয়োজন। আমরা আগামীর বাংলাদেশকে যদি সুন্দর করতে হয়, সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হবে। আমি দেখেছি আমার অভিজ্ঞতায়, এই মাদ্রাসা শিক্ষিত ছেলেরা ঘুষ খায় না। বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চপদস্থ চাকরিতে আছে, তারা কিন্তু ঘুষ খায় না।
চাঁদাবাজি করে না, দান্দাবাজি করে না, দালালি করে না, এটির নামে অপরাজনীতি করে না, মানুষকে হয়রানি করে না। তাই যে সমস্ত সন্তানরা আমাদের ইসলামী শিক্ষার আদর্শে নিজেদেরকে শানিত করছে, তাদেরকে আমরা সবাই মিলে এগিয়ে যাওয়ার জন্য সবসময় উৎসাহ দিতে হবে। এক সময় আমরা দেখতাম আমাদের মায়ের সবচেয়ে লেংড়া ছেলেটা মাদ্রাসার জন্য মানত থাকতো। যে ছেলেটি পরিবারের কোনো কাজে আসবে না, তাকে আল্লাহ ওয়াস্তে দিয়ে দেওয়া হইতো। কিন্তু বর্তমান প্রজন্মের যে ইসলামী শিক্ষা আমি দেখেছি, এখানে এসে যা দেখলাম, মায়ের সবচেয়ে ভালো, সবচেয়ে উপযুক্ত, সবচেয়ে মেধাবী সন্তানটিকেই মাদ্রাসায় দেওয়া হচ্ছে। তাহলে আমাদের ইসলামী শিক্ষা বিস্তার আমাদের মনের মধ্যে লাভ করেছে, ইসলামী শিক্ষার প্রসার আমরা গ্রহণ করেছি, এবং এটাকে আমরা আগামীতে যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম, কিয়ামত পর্যন্ত আরো উন্নত কিভাবে করা যায় এবং আমাদের বাচ্চাদেরকে এই পৃথিবীর ভালো সকল কাজে কিভাবে সম্পৃক্ত রাখা যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করব। মোহতামিম হুজুর বলেছেন প্রতিষ্ঠানের প্রতি খেয়াল রাখার জন্য। আমি যেহেতু একটি পরিষদের দায়িত্বে আছি, আমার ইউনিয়নবাসীর খাদিম হিসাবে আছি, এই প্রতিষ্ঠানের যে কোনো প্রয়োজনে আমার তরফ থেকে এবং আমাদের পরিবারের তরফ থেকে যে সহযোগিতার প্রয়োজন, সাধ্য অনুযায়ী আমি সবসময় আপনাদের পাশে থাকবো। এবং এখানে আজকে আমি শুনলাম ছাত্রদের জন্য যাতায়াত ব্যবস্থার জন্য গাড়ির ব্যবস্থা করা হবে। আমি একটি অ্যাম্বুলেন্সের জন্য আমার ইউনিয়নের প্রবাসী বৃন্দ অর্থ দান করেছিলেন, প্রায় 16 লক্ষ টাকার মতো খরচ করে। আমি আজকের সভাপতি মহোদয়ের কাছে অনুরোধ রাখবো, এটা দেশ থেকে কোনো অবস্থাতেই সম্ভব নয়। আপনি যদি দায়িত্ব নেন এবং আপনার সহযোগী যারা আছেন প্রবাসী বিভিন্ন জন, আমরা দেখেছি এখানে অনলাইনে বিভিন্ন গ্রুপে এই অনুষ্ঠানে যুক্ত হয়েছে, আপনাদের জন্য এই যে 40 লক্ষ টাকা 45 লক্ষ টাকার যে একটি চিন্তাধারা উনি উপস্থাপন করেছেন, অবাস্তব কিছু নয়, আপনি চাইলেই পারবেন। যেহেতু এখানে কোটি কোটি টাকার উন্নয়ন আপনার হাত ধরেই হয়েছে, আমি বিশ্বাস রাখবো আগামী বছর এই যে ব্যতিক্রমী আয়োজন, এই ব্যতিক্রমী আয়োজনে যেন আমরা আপনার গাড়িটি উদ্বোধন করতে পারি। আপনাদের অবদানে, আপনাদের অনুদানে যেন আমাদের বাচ্চাদেরকে, মেয়েদেরকে, ছেলেদেরকে আমরা বাড়ি থেকে এনে এখানে ইসলামী শিক্ষা দিতে পারি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য আমি দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।